বাংলাদেশে এখন স্বৈরাচার নাই, সবাই খুব ভালো আছে। আপনারা ভালো আছেন? আপনারা ভালো আছেন? কিন্তু ভাই আমি ভালো নাই, কারণ আমার মায়ের চেয়ে বড় স্বৈরাচার কোনো দেশে নাই। আমিন ভাই আমার বাড়িতে কাজ চলতেছিল, ছাদ ঢালাইয়ের কাজ। আমার মা কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করে লেবার কয়জন লাগবে, কয় 30 জন। কয়েকজন কম আনেন, আমার ছেলে আছে। আমার মা আমার ছোট বন্ধুর নামে ডিপিএস করছে, হারিয়াপুর 2টা ডিপিএস করছে। আমি বললাম মা ওদের নামে ডিপিএস করছো, আমার নামে তো করলে না। কয় বাবা তুই তো আমার ডিপিএস, এখন প্রতি মাসের 1 তারিখে কল দেয়, বাবা বেতন পাইছো টাকা পাঠাও। বাড়ির কাজ শেষ হয়েছে, আমার মা আমাকে কল দিছে, বাবা এখন তো কিছু ফার্নিচার লাগবে। আমি বললাম মা বাসায় বিয়ের উপযুক্ত একটা ছেলে থাকতে তোমার ফার্নিচার কিনা লাগবে কেন? বাবা তোমার যে অবস্থা ফার্নিচার নেওয়া লাগবে না, উল্টা দেওয়া লাগবে। আগুন জ্বালাতে আপনার বাড়ি চাঁদপুর না? চাঁদপুর শাহরাস্তি থেকে জাহিদুল ইসলাম হৃদয়। এত আনন্দ কেন? আসসালামু আলাইকুম মেন্টরস। কোনো আনন্দ করা যাবে না। বাংলাদেশে এখন স্বৈরাচার নাই, সবাই খুব ভালো আছে। আপনারা ভালো আছেন? আপনারা ভালো আছেন? কিন্তু ভাই আমি ভালো নাই, কারণ আমার মায়ের চেয়ে বড় স্বৈরাচার কোনো দেশে নাই। আমিন ভাই আমার বাড়িতে কাজ চলতেছিল, ছাদ ঢালাইয়ের কাজ। আমার মা কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করে লেবার কয়জন লাগবে, কয় 30 জন। কয়েকজন কম আনেন, আমার ছেলে আছে। আমার মা আমার ছোট বন্ধুর নামে ডিপিএস করছে, হারিয়াপুর 2টা ডিপিএস করছে। আমি বললাম মা ওদের নামে ডিপিএস করছো, আমার নামে তো করলে না। কয় বাবা তুই তো আমার ডিপিএস, এখন প্রতি মাসের 1 তারিখে কল দেয়, বাবা বেতন পাইছো টাকা পাঠাও। বাড়ির কাজ শেষ হয়েছে, আমার মা আমাকে কল দিছে, বাবা এখন তো কিছু ফার্নিচার লাগবে। আমি বললাম মা বাসায় বিয়ের উপযুক্ত একটা ছেলে থাকতে তোমার ফার্নিচার কিনা লাগবে কেন? বাবা তোমার যে অবস্থা ফার্নিচার নেওয়া লাগবে না, উল্টা দেওয়া লাগবে। আমার মায়ের সাথে আমার সম্পর্ক ভালো না। আমার মায়ের সাথে আমার সম্পর্ক হচ্ছে তামিম ইকবাল আর সাকিব আল হাসানের মতো। হ্যাঁ আমরা একই দলে ছিলাম, কিন্তু আমাদের সাথে মিলে না। তুষার ভাই বাসা কোনো কিছু হারাই গেলে সবার আগে আমারে খোঁজে। একদিন জিজ্ঞেস করলাম মামু যে জিনিসটা হারাই গেছে তুমি ওইটা না খুঁজে আমারে খুঁজো কেন? বাবা তুমি তো চোর। কিন্তু আমি চোর না। বর্তমান যুগের ছেলেমেয়েরা মাকে অনেক জ্বালায়, আমাকে স্মার্টফোন কিনে দাও, স্মার্ট ওয়াচ কিনে দাও, মোটরসাইকেল কিনে দাও। আমি মাকে জ্বালাই নাই, আমি একটা মোটরসাইকেল কিনছি, আমার মা ওটাই জ্বালাই দিছে। আমি অনেক কষ্ট করে কিনছি, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি। আমার মা ওনার টাকা লুকাই রাখতো, আমি ওই টাকা মেরে দিয়ে কিনছি। কারণ আমি মনে করি ওই টাকা আমার টাকা। রনি ভাই প্রতিটা ঈদে আমি আমার আত্মীয় স্বজনের মাথায় পিস্তল ঠেকাইয়া চাঁদাবাজের মতো সালামি নিতাম। ওই টাকা আমার মা রাতের বেলা ভুলভাল বুঝাই নিয়ে যেত যে বাবা টাকা দিয়ে তুমি কি করবা, নষ্ট করে ফেলবা, আমাকে দিয়ে দাও। ওই টাকা আমি আর পাই নাই। একদিন ঈদের সালামের টাকা আম্মুকে আমি দেই নাই, আমার প্যান্টের চোরা পকেটে রেখে আমি ঘুমিয়ে গেছি। সকালে উঠে দেখি আমার চোরা পকেট থেকে টাকা চুরি হয়ে গেছে। বিশেষ করে আমিন ভাই আমি যখন ঘুমাই তখন ছিলাম আমি সম্রাট আকবর, উঠে দেখি আমি লালন ফকির। আমি বুঝে গেছি আমার মাকে আমি সন্তুষ্ট করতে পারবো না, বুঝে গেছি আমি। ফারিয়া বউ আপনার বাড়ি চাঁদপুর, আমার বাড়ি চাঁদপুর। আমার মা আমার কাছে ইলিশ মাছ খাইতে চাইছে, আমি চাঁদপুর ঘাট থেকে তাজা ইলিশ নিয়ে আসছি। বললাম মা তোমার জন্য তাজা ইলিশ। কিসের তাজা, এটা তো মরা। আমার মা আমাকে প্রায় ছোটবেলায় বায়েজিদ বোস্তামির গল্প শোনাতো, শুনছেন না ভাই? যে বায়েজিদ বোস্তামির মা গভীর রাতে তার কাছে পানি চায়, বায়েজিদ বোস্তামি দূর নদী থেকে মায়ের জন্য পানি নিয়ে আসে, এসে দেখে মা ঘুমে, সে সারা রাত দাঁড়ায় থাকে। আমিও আমার মা একদিন এক রাতে আমার কাছে পানি চায়, এক রাতে আমার মা আমার কাছে পানি চায়। আমি আমার গ্রামের পাশে নদী আছে সেখান থেকে পানি নিয়ে আসলাম, এসে বললাম মা তোমার জন্য পানি আনছি। আমার মা আমার চট দিছে, কই গেছিলি তুই? আমি বললাম মা তোমার জন্য নদী থেকে পানি আনছি। বদমাইশ, টেবিলের উপরে পানির জগ তুই দেখোস না? তারপরও আমি আমার মাকে ভালোবাসি, আমার মাকে ভালোবাসি কারণ আমার মা জীবনে অনেক কষ্ট করছে। আমার মনে আছে যখন আমি ছোটবেলায় বন্ধুদের সাথে স্কুলে যাইতাম, সবার মা সবাইকে 20 টাকা করে দিত, আমার মা আমাকে দিতে পারতো না। আমার মা আমার মুখের দিকে তাকিয়ে থাকতো, আমি আমার মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতাম। আমি কিছু বলতাম না, চলে যেতাম, কারণ আমি আগে 50 টাকা মেরে দিছি। মাকে নিয়ে অনেক মজা করলাম, অনেক মজা করলাম, যা সবই ছিল কাল্পনিক। তবে সত্যি কথা বলতে মাকে যেটা আসল কথা বলা হয় নাই কখনো, সেটা আজকে বলতে চাই। মা সত্যি তোমাকে অনেক ভালোবাসি। দ্যাটস মাই টাইম, থ্যাংক ইউ।
হৃদয় ভাই, আপনার হৃদয় জয় করা পারফরমেন্স, আমিও মানে মিলাচ্ছিলাম যে আমাদের জীবনে কিন্তু এরকম এরকম ঘটনা ঘটে গেছে, কিন্তু সেগুলো উপস্থাপন করা এত সুন্দরভাবে অসাধারণ। থ্যাংক ইউ ভাই। আমিন ভাই, শুরুতে আপনি বলবেন। হৃদয়ের পারফরমেন্স আজকে দেখে মনে হয়েছে এখানে পারফর্ম করতে হৃদয় আসেনি, এসছে এই অনুষ্ঠানের প্রথম পুরস্কারটা জেতার জন্য। যে জেদটা তোমার মধ্যে আজকে দেখেছি যে আমাকে জিততেই হবে, এই জেদটা অলওয়েজ কন্টিনিউ রাখবা, তোমাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। তাহলে থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। আমিন ভাই, আপনি অডিশন শুরুর আগেই বলেছিলেন যে আমাদের এই প্রোগ্রামটা এবার যেন স্ট্যান্ড আপ দিয়ে স্ট্যান্ডার্ড জায়গায় চলে যায়। আমার মনে হয় আমিন ভাই এবার কি সেই আশা মনে হয় পূর্ণ হতে চলেছে? 100%। আমি যে অনুষ্ঠান শুরুর আগে তোমাদের সাথে যখন বসছিলাম তখন একটা গোল ঠিক করেছিলাম যে আমাদের এবার যারাই পারফর্ম করবে এবং যে নেক্সট চ্যাম্পিয়ন হবে বা যে 4-5 জন ফাইনালিস্ট হবে, 6 জন, প্রত্যেকের জন্য এক একজন বারুদ হয়ে দাঁড়ায়। এবং স্ট্যান্ড আপ কমেডির যে একটা স্ট্যান্ডার্ড আছে, মানুষজনের একটা ভাড়ামি না মনে করে, এটা যেন সমাজের সব জায়গায় এটা সুন্দর প্রেজেন্টেবল করে নিয়ে আসা যায়, সেই চেষ্টা ছিল। আমার মনে হয় সেই চেষ্টার দিকে আমরা ধাবিত হচ্ছি। একটা জোরে হাততালি হোক। ওকে, শবনম ভাটিয়া। হৃদয় সুন্দর ছিল, ভালো ছিল, ভালো লেগেছে। একটা কথায় আমি মানে অ্যাগ্রি করতেই হবে, সেটা হচ্ছে চাঁদপুরের মাদের মতো স্বৈরাচার ভয়ানক। মানে একটা কথা হুমায়ুন আহমেদ বলেছিল যে পৃথিবীতে অনেক রকমের অত্যাচার আছে, এর মধ্যে সবচেয়ে ভয়ানক অত্যাচার হচ্ছে ভালোবাসার অত্যাচার। সেই অত্যাচারটা আমার মা, মানে আমার মা অবশ্যই দেখবে, পরে ধরবে আমাকে, সে ভীষণ ভালোবাসে, কিন্তু যে সেই যে অত্যাচার, এটার আসলে কোনো সীমানা নাই আর কি। সো আমার ওর প্রত্যেকটা কথার সাথে আমি খুব ভালোভাবে কানেক্ট করতে পারছিলাম। ইট ওয়াজ ভেরি নাইস, বেস্ট অফ লাক। আরও ভালো করতে হবে। ভাইয়া বলছিল খুব ভালো করেছো, কিন্তু আসলে আমরা আরও লাস্ট এলিমিনেশনের পরে আমরা আরও একটা এপিসোড দেখেছি, সো স্ট্যান্ডার্ডটা না অনেক উপরে উঠে গেছে। হ্যাঁ, অনেক ভালো করতে হবে, মানে ভালো পারফর্ম এখন সবাই করবে, কারণ এখন শুধু ভালোরাই আছে, কিন্তু আরও অনেক ভালো করতে হবে পরবর্তী ধাপগুলোতে আর কি। বেস্ট অফ লাক। ওকে, তার মানে নিজের এলাকার মেয়ে বলে কিন্তু মানে অতিরিক্ত প্রশংসা করেনি, একটা সূক্ষ্ম জায়গা বলে দিয়েছে যে এক্সপেকটেশন আরো বেশি। তার মানে ও আমার এলাকার দেখে এক্সপেকটেশন আরো বেশি, কারণ আমি চাই ও টপ 10-এ থাকুক। বাহ বাহ বাহ। ওকে, ওদিকে মেয়ে 4 জন আর 1 জন পাওয়া গেল, 5 জন পাওয়া গেল। ওকে, আপনার এই কথা শুনে আমার খুব ভালো লাগলো। মাকে নিয়ে এপিসোড, আমি দোয়া করি আপনি দ্রুত মা হন। এটা তো ভালো দোয়া, কি রে ভাই? ওকে, তুষার ভাই, ওর এন্ট্রিটা অনেক ইন্টারেস্টিং ছিল, ডিফারেন্ট একটা এন্ট্রি ছিল, খুব ভালো লাগলো। অ্যান্ড মানে ইটস নট রেগুলার এন্ট্রি। এন্ট্রিটা আমার অনেক ভালো লেগেছে, ঝরঝরা পারফরমেন্স ছিল। আর চাঁদপুরের চাঁদের মতন পারফরমেন্স ভালো ছিল অনেক। আসলে মারা কি এরকমই হয়? সব মা, এই যে যুগের পরিবর্তন এসছে, আপনার কি মনে হয় যে এখন যারা মা, তো তারাও কি এরকম হয়? আগের মাদের মতন একটু পরিবর্তন আছে? এখন শুধু কারণ চেঞ্জ হয়েছে। আগে হয়তো দেখা গেছে কোনো কিছু হলে বলতো যে, মানে আগে বলতো যে বৃষ্টিতে ফুটবল খেলিস না, জ্বর আসবে। কোনো কিছু হলে বলতো যে তুই রোদে গেছস, তুই বৃষ্টিতে ফুটবল খেলতস। এখন শুধু কারণ চেঞ্জ হয়েছে, এখন শুধু বলে যে তুই মোবাইল টিপছস। মোবাইল টিপছস। ওকে, অনেক অনেক ধন্যবাদ, একটা জোরে হাততালি হোক।